হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে অ্যাভাডা থিম কাস্টমাইজেশনের চতুর্থ পর্বে আমি রাকিন ইসলাম আছি আপনাদের সাথে। তো আমরা গত 3টা পর্বে ওয়ার্ডপ্রেসে অ্যাভাডা থিম কীভাবে কাস্টমাইজেশন করতে হয় বা কীভাবে সেট আপ করতে হয় সেগুলো দেখাইছিলাম। সো যারা এখনও পর্যন্ত আমাদের পূর্বের টিউটোরিয়াল 3টি দেখেননি তারা দেখে আসতে পারেন, লিঙ্কগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে আমরা শিখবো অ্যাভাডা থিমে কীভাবে কাস্টমাইজেশন স্টার্ট করবেন বা কীভাবে কাজগুলো করবেন, এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো চলুন আর কথা নয়, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলকে লগ ইন করবো। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আমি /login দিয়েও লগ ইন করতে পারবো, তাছাড়া WP অ্যাডমিন দিয়েও লগ ইন করতে পারবো। WP-admin। তো আমি এটি লিখে দেওয়ার পরে দেন লোড নিচ্ছে কিছুক্ষণ। তারপরে আমার কাছে লগইনের যে ইউজার নেম পাসওয়ার্ডের দেওয়ার যে পেজটা সেটা চলে আসছে। তারপরে আমি এখান থেকে সিম্পলি লগইনে ক্লিক করব। তো লগইন হয়ে গেলে দেন আমার কাছে এরকম একটা পেজ আসবে। তো গত পর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা মেনু সেকশন করব এবং হচ্ছে কিভাবে হোম পেজটাকে কাস্টমাইজেশন করব, অর্থাৎ নতুন একটা পেজ ক্রিয়েট করব। তো আমরা এ পর্বে শিখব হচ্ছে অ্যাট ফার্স্ট আমাদের সাইটের যে লোগোটা, এই লোগোটাকে কাস্টমাইজেশন করা শিখব। তো এখানে আমাদের সাইট আমরা সম্পূর্ণ কমপ্লিট করলাম, কিন্তু এখানে যদি অ্যাভাডা লেখা থাকে বা অ্যাভাডার লোগো থাকে দেন লোগোটা আসলে পারফেক্ট বলে আমার মনে হয় না। তো আমরা লোগোটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমে আমাদের সাইটে থেকে আমি লোগোটার উপরে মাউসের কার্সার রেখে দেন রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করে লোগোটাকে অন্য একটা ট্যাবে ওপেন করে নেব। তো আমার লোগোটা হচ্ছে এরকম, যে লোগোটাকে আমি চেঞ্জ করব সেই লোগোটি হচ্ছে অ্যাভাডা। তো লোগোটির সাইজটা আসলে লোগোটা রাইট ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে লোগোটার সাইজটা এই যে এইখানে দেখাবে আপনাকে। তো 97x21 পিক্সেল লোগোটার সাইজ। তো আমি এই সাইজের একটি লোগো তৈরি করে নেব। তো লোগো তৈরি করার জন্য আমি চলে আসলাম অ্যাডোবি ফটোশপে। এখান থেকে আমি একটা নিউ প্রজেক্ট নেব। তো নিউ প্রজেক্টের সাইজ হচ্ছে 97.21 পিক্সেল। দেওয়ার পর আমি 3 নম্বর যে অপশনটাতে সেটাতে টিকমার্ক দিয়ে রাখবেন অবশ্যই। টিকমার্ক দেওয়ার পরে দেন আপনি সিম্পলি ওকে করে দেবেন। সেটাতে ওকে করে দেওয়ার পর দেন আপনার কাছে এরকম একটা পেজ আসবে। সো সিম্পলি এটাকে আপনি ফুল পেজ করে নেবেন। নেওয়ার পরে দেন এখানে আপনি আপনার এই যে কলম মানে টি আইকন থেকে দেন এখানে আপনি টাইপিং টুলসটা সিলেক্ট করে নেবেন এবং হচ্ছে ফন্ট সাইজটা কমিয়ে নেবেন। তো আমি ফন্ট সাইজটা আপাতত 10 করে নিলাম। নেওয়ার পর এখানে আমি টাইপ করব। এখন আপডেট বিডি আমি লিখলাম। লেখার পরে আমি লেখাটাকে বোল্ড করা আছে আমার, সো আমি এখন সাইজটাকে আরও বাড়াবো। তো আমি লোগোটা সাইজ দিলাম 18। এখন আমি এই বিডিটাকে একটু রেড করে দেব কালার, মানে আমার আপডেটের কালার থাকবে ব্ল্যাক আর বিডিটার কালার আমি দেব রেড। দেন আমি সেভ করব এটাকে। এখন সেভ করার জন্য আমি সিম্পলি সেভে ক্লিক করব এবং এখানে তো একটা লোগোর নাম দিলাম আমি মাই লোগো হিসেবে। দেওয়ার পর আমি এটাকে জেপিজি ফরম্যাট করে পিএনজি ফরম্যাট করে নেব। পিএনজি ফরম্যাট করে নিয়ে আমি ডেস্কটপ সিলেক্ট করে দেন আপলোড সেভে ক্লিক করব। দেন আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি সিম্পলি ড্যাশবোর্ড থেকে অপশনে আসবো আমি। তো অ্যাভাডা থেকে অপশনে আসলে দেন এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। তার মধ্যে থেকে সিম্পলি এখানে দেখবেন আপনি লোগো নামে একটা অপশন পাবেন। এই লোগোটার উপরে ক্লিক করবেন আপনি। তো আমার এখানে একটু লোড নিতে সময় লাগতেছে। তো এই যে অ্যাভাডার যে লোগোটা, এই যে লোগোটা, তো এখানে আপনি সিম্পলি রিমুভে ক্লিক করবেন। দেন এখান থেকে আপলোড করবেন। তো আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপনাকে লোগোটা সিলেক্ট করে দিতে হবে, এই যে আমার যে লোগোটা। তো আমার লোগোটা আপলোড হচ্ছে। লোগোটি অলরেডি আপলোড হয়ে গেছে। দেন এখন আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে দেন আমার এই লোগোটা এখানে এসে গেছে। তো এখান থেকে সিম্পলি আমি এখন ডিফল্ট লোগো সেট করব। ডিফল্ট লোগো দেওয়ার জন্য সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপলোড ফাইলস থেকে আপনাকে ডিফল্ট লোগো আপলোড করতে হবে। তো ডিফল্ট লোগো এখান থেকে আপনি আপলোড করবেন। ডিফল্ট লোগো আপলোড হয়ে গেলে দেন এখান থেকে আপনাকে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে।
তো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করে দিলাম, ডিফল্ট লোগো আমার আপলোড হয়ে গেছে। দেন এখান থেকে আপনাকে সেভ চেঞ্জ করে দিতে হবে। সেভ চেঞ্জ করে দেওয়ার পর আপনার কিন্তু কাজ শেষ লোগো চেঞ্জের। দেন এখন আপনাকে রিফ্রেশ করতে হবে সাইটটা। রিফ্রেশ করলে আপনি লোগোটা এখানে দেখতে পারবেন, অর্থাৎ আপনার লোগোটি এখানে সেট হয়ে গেছে কিন্তু এখন। তো এখন যেহেতু আপনার লোগোটা সেট আপ হয়ে গেল, দেন এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফুটারটাকে কাস্টমাইজ করতে হবে। আসলে সাইটের ফুটারে এতগুলো অপশন রাখা আমি ঠিক মনে করতেছি না, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। যেমন আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, এগুলো আমার রাখার কোনো প্রয়োজন নাই। সো আমি এখন ফুটার থেকে এগুলোকে হাইড করব। তো এগুলোকে হাইড করার জন্য আপনাকে প্রথমে এই যে অ্যাপ্লায়েন্স থেকে উইডজেটে আসতে হবে। তো এখানে আসার পর এখানে আপনাকে দেখতে হবে ফুটার নামের অপশনটা। এখানে ফুটার আছে মেবি 3টা। সো এখান থেকে আপনাকে দেখতে হবে ফুটার 1 উইডজেটে। এখানে যে আর্কাইভ দেখেন এখানে, তো সিম্পলি এগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। চাইলে এখানে আপনি ভিন্ন অপশন যোগ করে নিতে পারেন, তো আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো যে কীভাবে আপনি উইডজেট যোগ করবেন। তো আমি সিম্পলি এগুলোকে ডিলিট করে দেব। দেন আমি ফুটার 2 চেক করব, ফুটার 3 চেক করব। তো এগুলোতে কোনো কিছু নাই, আমি এগুলোকে ডিলিট করে দেব, এগুলোর আমার কোনো প্রয়োজন নাই। দেন সিম্পলি আপনি এখান থেকে এখন আপনার যে সাইটের পেজ সেটাতে যাবেন, যাওয়ার পর সেটাকে রিলোড দেবেন। রিলোড দিলে দেখবেন যে আপনার এই অপশনগুলো কিন্তু চলে গেছে। তো এখন আপনার এই যে সাইটের লোগোগুলো, আইকনগুলো এখানে দেখাচ্ছে আপনার সোশ্যাল আইকনগুলো। সো এখানে দেখাচ্ছে প্রথমে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট। তো এগুলোর আপনার লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে। সো আমি এখন যদি ফেসবুকের লিঙ্কে ক্লিক করি, ফেসবুকের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুক পেজে যাচ্ছে না, এখানে আমার সাইটেই থাকতেছে। সো আমি এখানে ফেসবুকের লিঙ্ক দেবো কীভাবে? লিঙ্কগুলো যুক্ত করার জন্য আপনাকে প্রথমে অ্যাভাডাতে আসতে হবে। অ্যাভাডার ভিতর থেকে অপশনে ক্লিক করতে হবে, অপশনসে। সো অপশনসে ক্লিক করলে একটু সময় লোড নিতে পারে। দেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এবং নিচের দিকে এখানে আপনাকে খুঁজে নিতে হবে সোশ্যাল মিডিয়া অপশনটাকে। সো এই যে সোশ্যাল মিডিয়া অপশনটা, দেন এখান থেকে আপনাকে এই যে ফেসবুক নামে যে অপশন লেখাটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার সেই ফেজ, এই যে আপনি এখানে যেটা দেখলেন এইটা। সো এখান থেকে আপনাকে এই যে কাস্টম লিঙ্ক, দেন কাস্টম লিঙ্কের এই হ্যাশট্যাগটাকে কেটে দিয়ে দেন এখানে আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটাতে সেটাকে পেস্ট করতে হবে। তো আমি আমার প্রোফাইল লিঙ্কটাকে পেস্ট করলাম। করার পরে যদি এখন সেভ চেঞ্জে ক্লিক করি, এখন সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমার ওটা ওখানে সেট হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এগুলো অ্যাকাউন্ট নাই, সো আমি আপাতত ফেসবুকটাই রাখতেছি। তো আমি এখন সাইটটাকে যদি রিলোড দেই, তো সাইটটিকে রিলোড দিয়ে দেন আমি যদি এখন এটার উপরে ক্লিক করি, আমি এটার উপরে ক্লিক করলে আমার ফেসবুকের পেজে নিয়ে যাচ্ছে আমাকে। এখন এতক্ষণ কিন্তু আমি যদি এটাতে ক্লিক করতাম তাইলে আমাকে ওই আমার সাইটেই রাখতো, এখন আমার ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে। সো এটা আসলে এভাবে আপনারা করতে পারবেন। আপনি চাইলে আরও এখানে অপশন যোগ করতে পারবেন। আপনার কোনো অপশনের প্রয়োজন হলে, যদি আপনার এগুলোর মধ্যে কোনো অপশনের প্রয়োজন হয়, দেন আপনি সেগুলোকে যুক্ত করতে পারবেন এখানে এভাবে। যেমন আমি যদি চাই ইউটিউব অ্যাকাউন্ট যুক্ত করব, তো আমি ইউটিউব অ্যাকাউন্ট আপাতত যুক্ত করতেছি না, আমি আপাতত আপনাদেরকে একটা হ্যাশট্যাগ দিয়ে দেখাচ্ছি। এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলে এটা ইউটিউব অ্যাকাউন্টটা কিন্তু যুক্ত হয়ে যাবে। তো আমি এখান থেকে আপাতত ইউটিউব অ্যাকাউন্ট আপনাদেরকে যুক্ত করে দেখাচ্ছি। আমার ইউটিউব অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হয়ে গেছে। দেন ইউটিউবের অপশনটা যুক্ত হয়ে গেছে। তো আমার যেহেতু পিন্টারেস্ট আপনি এখন ডিলিট করতে যাচ্ছেন এখান থেকে কোনো অপশন, সেক্ষেত্রে আপনার উদাহরণস্বরূপ আপনার ইনস্টাগ্রাম এবং টুইটার, পিন্টারেস্ট এগুলো নাই। সো আপনি সিম্পলি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এখানে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। পিন্টারেস্টের এখানে প্লাসে ক্লিক করবেন, করার পর সিম্পলি নিচে এসে ডিলিটে ক্লিক করবেন। দেন সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার ওটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলে দেন এখন আমি আমার এই ওয়েবসাইটটাকে যদি রিলোড দেয়, আপাতত দেখেন এখানে আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টের আইকন দেখাচ্ছে। সো আমি এখন পেজটাকে রিলোড দেব। রিলোড দিলে দেখেন এখন ফেসবুক, টুইটার এবং ইউটিউবের লোগো চলে আসছে কিন্তু এখানে আপনার আইকনটা অটোমেটিক চলে আসলো। তো এখানে যদি আপনি আপনার ইউটিউবের চ্যানেলের যে লিঙ্কটা সেটা যদি সেট আপ করে দিতেন, দেন এখানে
আপনার সেই চ্যানেলটা মানে কেউ ক্লিক করলে মানে ইউটিউবের যদি কেউ এখানে ক্লিক করতো ইউটিউবে, দেন আপনার ওই লিঙ্কে চলে যেতে পারতো। তো আপনি এভাবেই মানে সোশ্যাল লিঙ্কগুলো সেট করতে পারবেন আপনার মানে ওয়েবসাইটে। তো আমি এখন আমার অ্যাডমিন ড্যাশবোর্ডের হোম পেজে চলে যাব। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে হোম পেজে আসার পর দেন এখানে আমার আপাতত আমি আমার ওয়েবসাইটে যাব, যাওয়ার পর আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো। তো এখানে আমার মেন যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডমিন, চেকআউট, কার্ট, শপ এবং মাই অ্যাকাউন্ট নামে এই অপশনগুলো আমাকে দেখাচ্ছে এখানে। তো আমি এখন এখানে যদি কাস্টমভাবে কোনো অপশন অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব। তো এখানে আপনি হয়তোবা চাচ্ছেন যে এখান থেকে আপনি আরেকটা পেজ যুক্ত করবেন, তো কিভাবে করবেন এগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন। তো আপনার এখানে কাস্টম কোনো অপশন যুক্ত করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, অ্যাপ্লায়েন্সে আসতে হবে, আসার পর এখান থেকে মেনুসে ক্লিক করতে হবে। মেনুসে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি কি যুক্ত করতে যাচ্ছেন, এখানে আপনার যেগুলো যুক্ত করতে পারবেন সেগুলো এখানে দেখাচ্ছে। তো এগুলো আপনি অলরেডি যুক্ত করছেন সেহেতু আমি এখন কাস্টম একটা লিঙ্ক যুক্ত করব। এই যে সিম্পলি আপনি কোনো কাস্টমভাবে কোনো ইউআরএল এখানে সেট করার জন্য কাস্টম লিঙ্কে ক্লিক করবেন। তো কাস্টম লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো লিঙ্ক দিতে পারেন। তো এখানে আমি ইউটিউবের লিঙ্ক দিচ্ছি। তো এখানে সিম্পলি আমি ইউটিউবের লিঙ্কটাকে পেস্ট করলাম। আমি এখানে লিখলাম ওয়াইটি। তারপরে এখান থেকে যদি আমি অ্যাড টু মেনুতে ক্লিক করি দেন ওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড টু মেনুতে ক্লিক করলে দেখবেন এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে দেখেন ওয়াইটি চলে আসছে কাস্টম লিঙ্ক। দেন এখান থেকে আমি সেভ মেনুতে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাস্টম মেনুগুলো যুক্ত করতে পারবেন খুব সহজে। তো এখন আমি যদি এটাকে রিলোড দিয়ে দেখাই আপনাদেরকে, রিলোড দিয়ে দেখেন এখন আপনি এখানে ওয়াইটিটা চলে আসছে। তো আপনি এখন যদি চান যে আমার ওয়াইটিটা এইদিকে নিয়ে আসবো, তো এইদিকে নিয়ে আসার জন্য সিম্পলি আপনাকে এই যে যেটা আপনি মানে যেখানে ইয়ে করবেন, অর্থাৎ মাই মেনুটা মাই অ্যাকাউন্টটা আপনার দেখেন প্রথমে আছে, তারপরে চেক আউট, চার্ট এবং শপ এগুলো দেখেন পর্যায়ক্রমে আছে। তো আপনি যেখানে মানে উদাহরণস্বরূপ আপনি মাই অ্যাকাউন্টের পর যদি ওয়াইটিকে নিয়ে আসতে চান, সো এখান থেকে আপনি এই যে ওয়াইটিটাকে মাই অ্যাকাউন্টের পরে নিয়ে দিন, দেওয়ার পর সেভ চেঞ্জ করে দেবেন। তো সেভ চেঞ্জ করে দিলে আপনার এটা যেটার পরে দেবেন, যে অপশনটার পরে সেটা চলে আসবে। দেন আপনি প্রথমে দিলে প্রথমে চলে আসবে। তো আপনি যদি এখন রিলোড দিয়ে দেখেন, তো দেখেন এটা ওয়াইটিটা আমার মাই অ্যাকাউন্টের পরে চলে আসছে। তো আশা করি মেনু রিলেটেড যে আপনাদের সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হয়ে গেছে। দেন এখন আপনি মেনুর কাজ আপাতত শেষ।